warahmatullahi wabarakatuh. Alhamdulillah, alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين والمسلمات أو كما قال عليه الصلاة والسلام. সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে. সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে. তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে. সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে. সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের. এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের. ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে. সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে. সমাধান এ তো চির অম্লান চির মুক্তির ডাক,
এ যে মহাবাণী খোদাই কালামে পাক, এ তো চির আমলান চির মুক্তির ডাক। এ যে মহাবাণী খোদাই কালামে পাক, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জুমার নামাজ আদায় করার জন্য, দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে ফারাক করে দূরে রেখে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য তারই ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজ এত কম কেন? শুকরিয়া আদায় করলে নিয়ামত রব্বুল আলামিন বাড়ায় দেয়, আল্লাহর ওয়াদা। কোরআনুল কারিমে বলছেন আল্লাহ তাআলা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পর, কোন বান্দি যদি আমার নিয়ামত পাওয়ার পর আমার শুকরিয়া আদায় করে, আমার গুণ কীর্তন করে, আমার ভালোবাসা পাওয়ার জন্য, আমার নৈকট্য লাভের জন্য কোন বান্দা যদি শুকরিয়া আদায় করে, ওই বান্দা বান্দির জন্য আমি তার নিয়ামত গুলো বাড়ায় দেই। সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করলে লাভ আছে না ক্ষতি? সবচেয়ে বড় শুকরিয়া এটাই যে আপনি আমি সুস্থ আছি। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় সুস্থতা কি? সবচেয়ে বড় নিয়ামত হলো এই সুস্থতা। সবচেয়ে বড় নিয়ামত কি? সুস্থতা। এই সময় আপনারা যদি হসপিটালের বেডের মধ্যে যা দেখেন, হাসপাতালে যদি কেউ যান এখন দেখবেন কেউ মাথা ব্যথা নিয়ে কাতরাচ্ছে, চিল্লি করতেছে, কেউ পেট ব্যথা নিয়ে, কেউ পা কাটা গেছে, কেউ পেটটা ফাড়াইয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? কান্নাকাটি করতেছে না? হসপিটালে বেডে এরকম অবস্থা নাই? কিন্তু সে অবস্থা থেকে আল্লাহ আপনাকে আমাকে তো সুস্থ রেখেছেন, রাখেন নাই? এর জন্য শুকরিয়া আদায় করার দরকার নাই? চিৎকার করবেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি মূসা হতেন, আমার কাছে কি চাইতেন? কে বলতেছে? মূসা নবী। আমি যদি আল্লাহ হতাম আর আপনি যদি মূসা হতেন, আমার কাছে কি চাইতেন? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ধমক দিয়ে বলে, এই মূসা, তুমি তো কোনদিন আল্লাহ হতে পারবে না। মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনিও কোনদিন মূসা হতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। কিরকম প্রেম ভালোবাসা আদান প্রদান থাকলে এটা হয়। এতগুলো নবীর মধ্যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ, কথা বলার পাত্র হিসেবে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় থেকে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি কথা বলেছেন। সুবহানাল্লাহ। সে মূসা বলতেছে, আল্লাহ আমি যদি আল্লাহ হতাম আর আপনি যদি মূসা হতেন, আমার কাছে কি চাইতেন? বলে, মূসা আমি যদি মূসা হতাম আর তুমি যদি আল্লাহ হতে, তাহলে তোমার কাছে আমি দুইটা জিনিস চাইতাম। তার এক নাম্বার যে জিনিসটা চাইতাম সেটা হলো সুস্থতা। সুবহানাল্লাহ বলেন। তাই সেই সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, যার বিধায় আমরা এই মসজিদে এসে নামাজ পড়ার জন্য তৌফিক পেয়েছি। বলেন না সুবহানাল্লাহ। দরুদ ও সালাম পেশ করছে সেই বিশ্ব মানবতার একমাত্র কান্ডারি, যিনি সমস্ত নবীদের সরদার, বিশ্ব নেতা, বিশ্ব নবী, যেনার অনুসরণ করলে, অনুকরণ করলে দুনিয়ায় শান্তি, পরকালীন জগতে মুক্তি পেয়ে জান্নাতের অধিবাসী হওয়া যায়। রসুলের সঙ্গে দরুদ ও সালাম পাঠাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের
আলোচনার বিষয় ইবাদত কাকে বলে, ইবাদত কাকে বলে, এইটার উপরেই আলোচনা হবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাকে যেন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, যে বিষয়টা নির্বাচন করেছি, এই আয়াতের উপর এবং এই বিষয়ের উপর আলোচনা করার মতো তৌফিক রব্বুল আলামিন দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে এজন্য সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, দাসত্ব মানার জন্য, জীবন পরিচালনা করতে যে প্রয়োজন, সাংসারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত যত প্রয়োজন রয়েছে, যত কাজ রয়েছে, সব কাজগুলো আমি আল্লাহ তাআলার হুকুম মতো যদি হয়, তা সব কাজগুলোই তোমাদের আমলনামায় ইবাদতের সব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তো এই ইবাদতটা হতে হবে আল্লাহ তাআলার নিয়ম, রসুলের পদ্ধতি, সুন্নাত পদ্ধতি অনুযায়ী। যদি রসুলের সুন্নাত পদ্ধতি অনুযায়ী ইবাদত বন্দেগীগুলো করতে পারি, কাজগুলো করতে পারি, তাহলে সব কাজগুলোই হবে ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এখন একজন শিক্ষক শিক্ষকতা করবে, ছাত্রদের পড়াবে। এই পড়াতে গিয়ে এই শিক্ষকটা, বিশ্বনবী বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে দুনিয়ায় প্রেরণ হয়েছি। তা রসুলের পদ্ধতি অনুযায়ী যদি কোনো শিক্ষক শিক্ষকতা করে, তাহলে ওই শিক্ষকটা যতক্ষণ ধরে ক্লাস করাবে, যতক্ষণ ধরে ছাত্রদের পড়াবে, এটাও ইবাদতে গণ্য হবে। সুবহানাল্লাহ বলেন। অথচ ওই শিক্ষক, ওই স্যার, ওই মাস্টার, ওই প্রফেসর কি করলো? তার জীবিকার জন্য, টাকার জন্য, তার সংসার পরিচালনার জন্য যে প্রয়োজন সম্পদ, টাকার, এই টাকা কামাই করার জন্য শিক্ষকতা করলো না? তাহলে এরপরে ইবাদত হলো। কারণ হলো কি? রসুলের সুন্নত পদ্ধতি অনুযায়ী। আমি আপনি যদি আমার পরিবারের লোকজনকে, বিবি বাচ্চাকে, পরিবারের লোকজনকে খাওয়ানোর জন্য সকালবেলা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা জুমার মধ্যে বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন সূরা জুমায়, যখন মসজিদে নামাজ পড়া শেষ হয়ে যায়, তোমরা সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে ছড়ায় পড়ো, রিজেক অন্বেষণ করো, আহার অন্বেষণ করো, জমিনের মধ্যে ছড়ায় যাও, সেটাই যাও। যে শিক্ষকতা করে শিক্ষকতা করবে, যে ভ্যান চালায় সে ভ্যান চালাবে, যে কৃষি কাজ করে, ধান কাটে সে ধান কাটতে যাবে। মূল কথা হলো নামাজ শেষ হওয়ার সঙ্গে জমিনের মধ্যে ছড়ায় যাও, যার যেটা পেশা ওই পেশায় নিয়োজিত হয়ে যাও। তাহলে নামাজ, ফজরের নামাজ পড়ার পর একজন কৃষক কৃষি জমিতে ধান কাটতে গেল, যতক্ষণ ধরে জোহরের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই কৃষক বিসমিল্লাহির রহমানির রহিম বলে ধান কাটলো, জমিতে কাজ করলো, প্রত্যেকটা সময় তার ইবাদতের মধ্যে গণ্য হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। করলো কাজ নিজের, কিসের জন্য? পরিবারের জন্য। ধান কাটলো কিসের জন্য? সম্পদ, টাকা পাবে, দিন শেষে টাকা পাবে, এই জন্য কাজ করে নাই। কিন্তু কি হলো? ফজরের নামাজ আদায় করার পর বিসমিল্লাহির রহমানির রহিম বলে কায়দাটা চালালো, শুরু করলো কাজটা। যতক্ষণ পর্যন্ত কাজ করলো, এই ব্যক্তির আমল নামায় ইবাদতের সওয়াব লিখে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি রিক্সা চালায় বা ভ্যান চালায়, ফজরের নামাজ পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম বলে ভ্যানের হ্যান্ডেল ধরে ভ্যান চালালো,
যতক্ষণ ধরে ভ্যান চালালো, জোহরের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত এই ভ্যানের প্যাসেঞ্জার তুললো, নামালো এবং এখান থেকে ওখানে যাওয়া আসা করলো, এই যে সম্পদগুলো অর্জন করলো, টাকা পয়সা পালো, এই যতক্ষণ ধরে এই ভ্যান চালালো প্রত্যেকটা সময় আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর আমল নামার মধ্যে সব লিখে দিলেন ইবাদতের। সুবহানাল্লাহ বলেন। তাহলে মূল কথা হলো ইবাদত হবে ততক্ষণ যতক্ষণ আল্লাহ এবং আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী আমার কাজটা হবে। কথা কি বুঝাইতে পারতেছি? বুঝতেছেন আপনারা? তাহলে আমি ফজরের নামাজেই পড়লাম না, ফজরের নামাজে পড়লাম না, ধান কাটা শুরু করার আগে মালকাস মারি, আলের মধ্যে কোদাল ছড়ালাম বা কাইদে দিয়ে ধান কাটলাম, সব হবে না গোনা হবে? কথা বুঝতেছেন না? কি হবে? যতক্ষণ পর্যন্ত মালকাস মেরে আপনি এই কোদাল ছোটালেন, যতগুলো পোকামাকড় কাটা গেল, এটার প্রত্যেকটা জিনিসের জবাব আপনাকে দিতে হবে। আর এই নেংটি বা মালকাস মারার কারণে কি হলো? ফরজ তরফ হয়ে গেল। আপনার আমল নামায় ফেরেশতারা অনবরত গোনা লিখতে থাকলেন। এই কাজটা আমরা করি না? এই কাজটা আমরা করি না? তাহলে এই কাজটা করলে আমরা কি আর করব? আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন এই মালকাস মারা থেকে লুঙ্গিটা খাড়ো করে নেন, অথবা প্যান্ট খাড়ো করে নিয়ে কাজ করা যায়, যায় না? যায় না? যাবে তো, কিন্তু আমরা এরপরেও করি। ময়লা ভরবে, ময়লা ভরার কারণে আমি ফরজ তরফ করলাম, কাপড়ে ময়লা ভরবে এর জন্য ফরজটা তরফ করে কাজটা করলাম। সওয়াবের পরিবর্তে আপনার আমার আমল নামায় লেখা হলো গোনা। একজন মা এবং বোন তার পরিবারের সদস্যদেরকে খাওয়ানোর জন্য ফজরের নামাজের পর হাঁড়ি পাতাল নিয়ে ধুয়ে যখন চুলার মধ্যে, উনুনের মধ্যে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগুন জ্বালায় দিয়ে রান্না বান্না করলো, খাবার তৈরি করলো। এই খাবার তৈরি করাও আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দির আমল নামায় ইবাদতের সব লিখে দেন। বলেন না সুবহানাল্লাহ? তাহলে পদ্ধতিতে হতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের। যদি হতে পারে তাহলে আপনার আমার আমল নামায় নেকি আসতেই থাকবে, সওয়াব আসতেই থাকবে। সম্মানিত বন্ধুগণ, তাহলে প্রত্যেকটা মানুষকে, মা এবং বোনকে, ছেলে এবং মেয়েকে অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রসুলের সুন্নাত মোতাবেক জীবন গঠন করা লাগবে। যদি করতে পারি তাহলে আপনার আমার জীবনটা সার্থক হয়ে যাবে, এই জিন্দেগিটা আমলে ভরপুর হয়ে যাবে, পরকালীন জগৎটা কবর সহ জান্নাতের অধিবাসী হওয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ? তাহলে জান্নাতি মেহমান হতে গেলে অবশ্যই আপনাকে আমাকে কি করতে হবে? ইবাদত করতে হবে। আর ইবাদত শুধু নামাজ পড়লে ইবাদত? এতক্ষণ ধরে যে বুঝালাম, আপনারা কি বুঝছেন? নামাজটাই শুধু ইবাদত? হজে ইবাদত? কথা বলেন না? ইবাদত গুলোও, নামাজও ইবাদত, হজও ইবাদত, কিন্তু এই নামাজ, রোজা, হজ, যাকাত এটাই ইবাদত না কাজকর্ম যেগুলো করতেছি এগুলো ইবাদত? কাজকর্মগুলো যেগুলো করতেছি এগুলো ইবাদত। ইবাদত তখন হবে যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী হবে। যতক্ষণ পর্যন্ত এই পদ্ধতি অবলম্বন করতে পারিনি ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজের মধ্যে শান্তি আসতে পারে না। সমাজে শান্তি আসতে গেলে আমাদের এই যুব সমাজগুলো এখন ধ্বংস হয়ে যাচ্ছে। ক্যাসিনো খেলে। কি খেলে? ক্যাসিনো খেলে। মোবাইল ফোনে ক্রিকেট খেলা চলে কোন দেশে, আর এই দেশে আপনার আমার সন্তানেরা মোবাইল ফোনে টাকা লাগাচ্ছে, হাজারে, লাখে লাখে, কোটিতে এরকম করে ধ্বংস হয়ে যাচ্ছে। এটা কিসের কারণে? লোভের কারণে, নামাজ কালাম না থাকার কারণে, নবীর সুন্নত না মানার কারণে আপনার আমার সন্তানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। লেখাপড়ায় অমনোযোগী, লেখাপড়া করতে চাচ্ছে না, বলতেছে আমাকে যদি টাচফোন কিনে দাও তাহলে আমি পড়বো, না হলে পড়বো না। কথা বললেন, বলতেছে না? আর এই টাচফোন যখন আপনি কিনে দিলেন, কিনে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেজাল তখন থেকে শুরু। রাত 12টা-1টা পর্যন্ত আপনার সন্তান মোবাইল ফোনে গেম খেলতেছে, মোবাইল ফোনে নর্তকীদের নাচ দেখতেছে, গান দেখতেছে।
এরকম দেখার পর ওই সন্তানটা কোনোদিন ভালো হতে পারে না। তাহলে কি করতে হবে? ওকে এই জন্য রসুলের সুন্নাত পদ্ধতি, রসুলের আল্লাহ তাআলার পদ্ধতিগুলো অবলম্বন করা লাগবে। কি, যখন 7 বছর বয়স তখন ওই সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন, কোরআনওয়ালা বানান, নামাজওয়ালা বানান। তাহলে আপনার সন্তানটা কোনোদিন এই ক্যাসিনো খেলতে যাবে না, ওই সন্তানটা কি করতে যাবে না, মোবাইল ফোনে গেম খেলতে যাবে না। এই ওয়াজ তো আমরা জানি, বলতেছেন যে হুজুরিল্লাহ ওয়াজ তো আমরা জানি, কি কন, এই ওয়াজ আমরা জানি, কিন্তু আমরা কি করি না, মানি না। আমাদের সন্তানগুলোর, যুবকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে আমাদের প্রয়োজন হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের পদ্ধতিগুলো অবলম্বন করা। আমি নিজেই নামাজ পড়ি না, আমার সন্তানকে কিভাবে বলবো নামাজের কথা, তাই না? নিজেই নামাজ পড়ি না, তাহলে নামাজের কথা কিভাবে বলবো, ইবাদতের কথা কিভাবে বলবো, ভালো কাজের কথা কিভাবে বলবো? এমনও পরিবার আছে, পরিবারের মধ্যে বাবাও ক্যাসিনো খেলে, ছেলেও ক্যাসিনো খেলে, আছে না নাই? তাহলে ওই সন্তানকে কিভাবে বলবে? যদি বলে তাহলে বাবাই বলবে না, সন্তানটা বলবে না, এই বাবা তুমি তো খেলো, তুমি তো ফোন চালাও, বলবে না? সম্মানিত বন্ধুগণ, তাহলে ইবাদত আপনাকে আমাকে অবশ্যই করতে হবে। ওই সন্তানটা যখন ভূমিষ্ঠ হলো তার একটা সুন্দর নাম রাখা, এরপর এই সন্তান যখন আস্তে আস্তে বড় হচ্ছে, এই সন্তানটাকে কোরআনের রঙে রঙিন করে গড়ে তোলা। রসুল যে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, 7 বছর যখন বয়স তখন নামাজের জন্য আহ্বান করো, নামাজের জন্য তৈরি করে নাও, কোরআন শিক্ষা দাও, হাদিস শিক্ষা দাও। এরপর কি করো, সন্তানটার বয়স যখন 10 বছর তখন নামাজের জন্য কড়া নির্দেশ দিয়ে দাও, ইবাদতের জন্য নির্দেশ দিয়ে দাও, ভালো কাজ করার জন্য নির্দেশ দিয়ে দাও। যদি করো তাহলে সন্তানটা 10 বছর পর্যন্ত যদি কথা না শোনে তাহলে তাকে প্রহার করো, আঘাত করো, তাকে সম্পদ থেকে তুমি সরায় দাও। এই কাজটা কি আমরা কেউ করি? করি না। তাহলে আমাদের পরিবারগুলো কিভাবে শান্তিতে থাকবে? আমাদের পরিবারগুলো কিভাবে শান্তি থাকবে? আমাদের গ্রাম, আমাদের অঞ্চল, আমাদের এলাকা, আমাদের দেশ কিভাবে ভালো হবে? ভালো হওয়ার কোনো বুদ্ধি নাই যতক্ষণ পর্যন্ত আপনার আমার পরিবারগুলো আমরা নিজেরাই কি করতে পারি নাই, কোরআনের রঙে রঙিন করতে পারি নাই। তাহলে কোরআনের রঙে যদি রঙিন করতে পারি, আপনার আমার পরিবার শান্তিতে থাকবে, গ্রাম শান্তিতে থাকবে, ইউনিয়ন শান্তিতে থাকবে, উপজেলা, এরপর দেশটাও শান্তি হয়ে যাবে। তাহলে আসুন রব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, আলোচনার একটা বিষয় হচ্ছে যে এই মসজিদটা তৈরি করেছেন, তার নিয়ত, তার আশা আকাঙ্ক্ষা ভালো মুসল্লি তৈরি করা, কর্নেল সাহেবের, বুঝতে পারছেন কথা? ভালো মুসল্লি তৈরি করা, ভালো নামাজি তৈরি করা, ভালো মানুষ করে গঠন করা, গড়ে তোলা, এটা তার আশা, তার আকাঙ্ক্ষা। তাও এই কাজগুলো করতে গেলে অবশ্যই এই যে আমি এখানে কাজ করতেছি, আমাকে তো টাকা দেওয়া লাগে, লাগে না? সম্পদের তো প্রয়োজন। মসজিদটা তৈরি করা হলেই কি সব শেষ? এর টাকার প্রয়োজন আছে না? আমার কি কথা বুঝতেছেন আপনারা? টাকার প্রয়োজন আছে না? একার পক্ষে কোনো কাজই করা সম্ভব নয়। সকলে মিলে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। 10 মিলে যদি আমরা একটু একটু করে দেই তাহলে মসজিদটা যত সুন্দর হয়েছে আরো সুন্দর হবে। ভাই, আরো টাকা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসার পদ্ধতি দেখবেন যে মুসল্লিগুলো ভালো হচ্ছে, নামাজ হচ্ছে, তাহলে তার মনটা আনন্দে উৎফুল্ল হয়ে যাবে, ঠিক নয়? আর আমরা যদি নামাজ পড়তে না আসি, যা মসজিদের দিকে যদি খেয়াল না দেই, তাহলে তো এই মসজিদ এত টাকা পয়সা খরচ করে তৈরি করে লাভ কি, তাই নয়? তাহলে আমরা নিজেরা নামাজ কালাম পড়বো এবং সন্তানদেরকে মসজিদে নিয়ে আসবো, পারবো না ইনশাল্লাহ? বলেন না ইনশা আল্লাহ।
তাহলে সম্পদের প্রয়োজন। আমাদের সামনে আসতেছে ইরির মৌসুম। কিসের মৌসুম? ইরির মৌসুম আসতেছে। তো ইরির মৌসুম আসতেছে, 1 মণ আধা মণ করে ধান আমরা কি লেখায় দিতে পারি না? দিতে পারি না? মানে কষ্ট হবে নাকি? কষ্ট হলে দেওয়ার দরকার নেই। 1 মণ আধা মণ করে যদি ধান দেই, এই 6 মাস পর আরেকটা সিজন আসবে, তাহলে কি খুবই কষ্ট হবে? মনে হয় না হবে। তাহলে মসজিদটা নির্মাণ করতে যে টাকা লাগছে সেই টাকা তো আমরা বা এই কর্নেল সাহেব কোনোদিন চাইনি। চাইছে কি? চাই নাই। তো এখন মসজিদটা তৈরি করার পর এখন ইমাম, মুয়াজ্জিন বা আনুষঙ্গিক যে প্রয়োজন আছে টাকার, এগুলো আমরা যদি কিছু কিছু করে দেই, তাহলে তার জন্য কাজটা সহজ হবে না? হবে না? তাহলে আমরা কি এটা দিতে পারবো ইনশাআল্লাহ? মসজিদে জুমার নামাজের জন্য আসি, আমরা যদি প্রত্যেকটা মানুষ 10 টাকা করে, একটা আপনি চার স্টলে গেলেন, চার দোকানে গেলে একটা চা আর একটা পান খেলে কয় টাকা লাগে? 10 টাকা লাগে না? তো জুমার নামাজ পড়তে আসলাম, 10 টাকা করে যদি দেই, খুব কষ্ট হবে? সর্বনিম্ন 10 টাকা দেই। তো 10 টাকা করে যদি দেই প্রত্যেক জুমার নামাজে, মাসে 4 দিনে 4×10 40 টাকা যাবে। কিন্তু এই টাকাটার বিনিময়ে মসজিদটার কাজটা সচল থাকবে, থাকবে না? আপনার আমার গেল কয় টাকা? 40 টাকা। কিন্তু এই 40 টাকা করে দিলে মাসে, তাহলে কি হবে? মসজিদের কাজটা সচল থাকবে, ইমামের বেতন বা অন্যান্য যে কাজগুলো করতে সহজ হবে। ভাই তো বিভিন্ন জায়গা থেকে কাজ নিয়ে আসতেছে, টাকা নিয়ে আসতেছে, কিন্তু আমরা যদি এতে শরিক হই, কাজটা সহযোগিতা করি, তাহলে এই কাজটা আরো সহজ হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। আর আমরা মা বোনেরা যারা আসতেছি, মা বোনেরাও কিছু কিছু করে টাকা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর মা বোনদেরকে নামাজের জন্য আমাকে অনেক মুসল্লি মেয়েগুলো বলছে যে নামাজ কিভাবে পড়বো। নামাজ তো ইমামের সাথে আপনারা পড়বেন। আগে আসবেন, আসার পর 4 রাকাত কবলাল জুমুয়া আদায় করবেন, 4 রাকাত নামাজ। নিজেরা আসবেন, 4 রাকাত নামাজ আদায় করলেন, করে বসে থাকবেন, আলোচনা শুনবেন। আলোচনা শোনার পর খুতবা হবে, ইমাম সাহেব আরবি খুতবা দিবে। খুতবা দেওয়া শেষ, নামাজ পড়াবে 2 রাকাত। 2 রাকাত নামাজ পড়বেন ইমামের পিছনে। 2 রাকাত নামাজ ইমামের পিছনে পড়ার পর নামাজ শেষ, দোয়া করবেন ইমাম সাহেব। এরপরে আপনারা আবার 4 রাকাত নামাজ বাদাল জুমুয়া আদায় করবেন। বাদাল জুমুয়া 4 রাকাত আদায় করার পর নফল নামাজ 2 রাকাত করে যদি কেউ পড়বেন। আরও নামাজ আছে, কিন্তু মূল যে নামাজ, এটা আমি বললাম যে 4 রাকাত আর হলো 2 রাকাত হলো ফরজ, 6 আর হলো পরের 4 রাকাত। এই 10 রাকাত নামাজ যদি আপনারা আদায় করেন, তাহলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনারা যদি বেশি বেশি করে সুন্নত, নফল এগুলো আরো পড়তে চান, পড়তে পারেন, কোনো সমস্যা নাই। যার যতটুকু সাধ্য অনুযায়ী ইবাদত বন্দেগী করবেন, জিকির আজকার করবেন, বাসায় গিয়ে ইবাদত বন্দেগী করবেন। এই হলো মা বোনদের জন্য কথা। তো আমরা যারা সুন্নত নামাজ পড়ি নাই, এখন কবলাল জুমা 4 রাকাত আদায় করি। আর এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, সর্বপ্রথম রব্বুল আলামিন আমাকে মানার তৌফিক যেন দান করে, এবং আমরা যারা শুনলাম আমাদের সকলকে যেন মানার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।